ঘুমানোর পূর্বে যদি আপনারা এই দোয়াটি মাত্র 5 বার পড়েন, আপনার জীবনে কখনোই দারিদ্রতা আসবে না, আপনার জীবনে কখনোই অভাব অনটন গ্রাস করবে না। আল্লাহ তাআলা আপনাকে দিন দিন ধনী সম্পদশালী বানিয়ে দেবেন এবং আপনার জীবনের যত ধরনের মনের আশাই থাকুক না কেন তার সাথে সাথে পূর্ণ হবে। আজকের এই আমলটি করে ব্যর্থ হয়েছে এমন একটি লোকও আপনি খুঁজে পাবেন না। যদি আপনারা নিয়ম এবং শর্ত ঠিক মেনে আমল করতে পারেন, আপনার জীবনের অভাব অনটন, দারিদ্রতা, আপনার যদি ঋণের সমস্যা থেকে থাকে, সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতিভাবে তা দূর করে দেবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। টেনে টেনে ভিডিও দেখলে হয়তো নিয়ম মিস হয়ে যাবে, তাহলে কাজ হবে না। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আর যারা আমলটি করবেন অবশ্যই আপনাদের মনের আশা এবং কমেন্টে সকলে লিখুন আমিন। আপনি যদি চান যে আপনার ধন সম্পদ দিন দিন বেড়ে যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দেখ, ধনী হওয়া কিন্তু কোনো দোষের বিষয় নয়। অধিকাংশ সাহাবাই ছিলেন ধনী সম্পদশালী। আপনার কাছে যদি ধন সম্পদ টাকা পয়সা না থাকে, তাহলে তো দেখা যাচ্ছে আপনি দিনের খেদমত করতে পারবেন না, আপনার নিজের চাহিদা ঠিকমতো পুরা করতে পারবেন না। আপনি টাকার মর্ম তখন বুঝতে পারবেন যখন দেখবেন আপনার আদরের সন্তানকে আপনি মার্কেটে বা বাজারে নিয়ে গেছেন, তাকে সেখান থেকে তার পছন্দের খেলনাটি কিনে দিতে পারছেন না। তখন বুঝতে পারবেন জীবনে টাকার কতটা গুরুত্বপূর্ণ। আপনি আরও উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার স্ত্রী আপনার কাছে কোনো কিছু কিনে দেওয়ার জন্য বায়না ধরল, কিন্তু আপনি তাকে কিনে দিতে পারলেন না। তখনও আপনি টাকার কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারবেন। আপনি আরও উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার পিতামাতা টাকার জন্য ভালো চিকিৎসা নিতে পারছেন না। তখন জীবনে টাকার উপলব্ধি আপনি করতে পারবেন। তো আল্লাহ তাআলার কাছে যদি আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই টাকা পয়সা ব্যবস্থা করে দেবেন। এবং আমাদের জীবনে যদি ইতিমধ্যে অভাব অনটন থেকে থাকে, দারিদ্রতা থেকে থাকে, বিপদে পড়ে থাকেন এবং কোনোভাবে সেই বিপদ আপদ দূর হচ্ছে না, টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে না, ধন সম্পদ বাড়ছে না, তাহলে আজকে রাত্রে ঘুমানোর পূর্বে আপনারা শুধু এই দোয়াটি 5 বার পড়েন। তারপর আপনি নিজের চোখে ফলাফল দেখতে পারবেন। আপনি আজ রাতে বিশ্বাস করে এখানে রেখে আমলটি করেন, কাল সকাল থেকে আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে থাকবেন এবং আপনার জীবন দিন দিন পরিবর্তন হতেই থাকবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ হচ্ছে দোয়ার শক্তি এতই যে আপনার আমার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে কারো ভাগ্য পরিবর্তন বা তকদির পরিবর্তন করতে পারে। আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটাও যাচাই করে দেখতে পারেন। আর আল্লাহ তাআলার কাছে যদি আমরা শর্ত এবং নিয়ম মেনে দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কখনোই খালি হাতে কখনোই দেন না, যদি আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চাইতে পারি। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই, শুধু আমরা সঠিকভাবে চাইতে পারি না বিদায় আজ আমরা আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু পাচ্ছি না। তো প্রিয় বন্ধুরা, যদি আজকে আমরা সঠিকভাবে চাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের চাওয়াগুলো পূর্ণ করে দেবেন। তো দেখা যাচ্ছে যে আমাদের জীবনে যা দোয়া করেছি, আল্লাহ তাআলা জীবনে সকল দোয়া কবুল করে নিয়েছেন। শুধু এই 6 শ্রেণী বা এই 6টি ভুলের কারণে অধিকাংশ মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, কখনোই তাদের দোয়া কবুল করেন না। এক হচ্ছে যে ব্যক্তি আপনার হারাম খাবার খাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আর হারাম দ্বারা গঠিত শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। আপনি যদি চান যে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করুক, আপনার মনের আশা পূর্ণ হোক, অভাব অনটন দূর হয়ে যাক, তাহলে আপনাকে অবশ্যই পিতামাতার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনি আমল করছেন, পুনরায় পাপ কাজ করছেন, তাহলে আপনার দোয়াও কখনোই কবুল হবে না। চতুর্থত হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। 5 নাম্বার হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না, করেন ওই না। তারপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে। আপনি যদি তাড়াহুড়া করেন, কেন দোয়া কবুল হচ্ছে না, কেন ফলাফল পাচ্ছে না, আমার দোয়া তো কবুল হলো না, এমন সকল কথাবার্তা বললে আপনার দোয়া কখনোই কবুল হবে না। একটি হাদিস এমন আছে যে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে আমার দোয়া কবুল হচ্ছে না, আমি তো আমল দ্বারা ফলাফল পাচ্ছি না, এই সকল কথাবার্তা বললে আপনার দোয়া কখনোই কবুল হবে না। যদি আপনার শর্ত ঠিক থাকে, আপনার নিয়ম ঠিক থাকে, তাহলে আপনি দোয়া করেছেন মানে আপনার এই 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। এক হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন সম্পদ যা চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে হুবহুব তা দান করে দেবেন বা আপনাকে দিয়ে দেবেন। নয়তো বা আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা চাচ্ছেন, কিন্তু আপনাকে টাকা পয়সা দিচ্ছে না, কিন্তু আপনার জীবনে এর চেয়ে বড় কোনো সমস্যা হতো, আপনি কোনো বড় অ্যাক্সিডেন্ট করতেন, আপনার স্ত্রীর কোনো বড় সমস্যা হতো, কিন্তু আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে আপনাদের জীবনের সমস্ত বিপদ আপদ দূর করে দেন। নয়তো বা আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দেন, কারণ ওই কঠিন সময় কেউ কাউকে চিনবে না, কেউ কারো কাজে আসবে না, তখন এই দোয়াটি আপনার জন্য কাজে আসবে। তো মুমিনের দোয়া কখনোই বিফলে যায় না যদি শর্ত ঠিক থাকে। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব। যেহেতু আমরা রাত্রে ঘুমানোর পূর্বে আমলটি করব, অবশ্যই আমাদেরকে ভালো করে উজু করে নিতে হবে। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন। তারপরে আপনার শরীরে সুগন্ধি মাখবেন, মেখে আপনি ঘরে বসবেন। বসে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। নামাজের সময় আপনি যখন 2 রাকাতে 4টা সিজদা দিবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তখন আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 3 বার পড়ে নেবেন, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। তারপর আপনি নামাজ শেষ করে নামাজে বসবেন। বসে নিজে সিউরিটি হবেন আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দেবেন এবং আমার দোয়া কবুল করবেন, এবং আমি যা বলছি আল্লাহ তাআলা শুনছেন। আপনি যদি নিজে সিউরিটি নিতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে এবং আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আপনারা একিনের সাথে কায়মনোবাক্যে কান্নাকাটি করে আপনারা আল্লাহ তাআলার কাছে চাইবেন, কারণ আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত চাওয়া পূর্ণ করে নেন। তারপরে হচ্ছে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য পড়ে নেবেন ইস্তেগফার। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। আপনারা আবু দাউদ 1518 নম্বর হাদিসটিও যাচাই করে একটু দেখে নেবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দারিদ্রতা, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের মাধ্যমে আপনাকে কুদরতিভাবে পথ দেখাবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তা করেনি। তো অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ দুরূদ না পড়ে, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো অবশ্যই আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটি 5 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাতিল খায়র। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাতিল খায়র। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার ভাগ্যকে খুলে দাও। তারপর একিন এবং বিশ্বাস রেখে 2 হাত তুলে কায়েম অনুবাক্যে আল্লাহ তাআলার কাছে চান। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন কমেন্টে লিখুন এবং আপনার মনের আশাগুলো লিখুন এবং সকলে কমেন্টে লিখুন আমিন আমিন আমিন। ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবেই।